यतीम हले माँ आमेनार कोले रहमत नेमे एलो प्रसव परे असर झरे प्रसव परे असर झरे उम्मत बोले कादिलो रहमत नेमे एलो আল্লাহ যাহার বুকে থাকে তার প্রাণ কান্দে পরের দুঃখে সুবহানাল্লাহ সুবহান খোদা যাহার বুকে থাকে তার প্রাণ কান্দে পরের দুঃখে খুশি হয় না নিজের সুখে খুশি হয় না নিজের সুখে সেজন মানুষ হইল রহমত নেমে এলো यतीम हले माँ आमेनार कोले रहमत नेमे एलो प्रसव परे असर झरे प्रसव परे असर झरे उम्मत बोले कादिलो रहमत नेमे एलो कपाल पोड़ा मानुष जे जोर सत्य कथा कहे ना सेजन कपाल पोड़ा मानुष जे जोर सत्य कथा कहे ना सेजन যতদিন তার হয়নি মরণ যতদিন তার হয়নি মরণ সে নিজেকে জানে ভালো রহমত নেমে এলো यतीम हले माँ आमेनार कोले रहमत नेमे एलो प्रसव परे असर झरे प्रसव परे असर झरे उम्मत बोले कादिलो रहमत नेमे एलो আমার দয়ান নবী রহমাতুল লিল আলামিন কেমন আদর্শবান নবী দেখেন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আদর্শবান নবী বলতেছেন মা ওই ময়দার গাঠরিটি আমার মাথার উপরে আমি উঠিয়ে নিচ্ছি তুমি শুধু খালি হাতে হেঁটে হেঁটে যাবে ওই মহিলাটি ডাক দিয়ে বলে না না হুজুর তা কেমন করে হয় এই কষ্টটা কেন আপনাকে আমি দেব আমার পক্ষ থেকে আপনি আমার পক্ষ থেকে মালিকের কাছে আপনি কথা বলবেন আপনি আমার সহযোগিতা করবেন ওই ময়দার গাঠরিটি আপনাকে নিতেও হবে না নিতেও হবে না নবী বললেন না না তা কেমন করে হয় মারে তুমি একজন মহিলা তোমাকে আমি কষ্ট দেব না তুমি একজন মায়ের জাতের একজন মহিলা তোমাকে আমি কষ্ট দেব না এই বলে আমার রহমাতুল লিল আলামিন নবী ওই ময়দার গাঠরিটি মাথায় উঠায় নিয়েছেন এই দুনিয়ার মানুষেরা গো আমরা যত বড় মাওলানা হাফেজকারী হই না কেন যত বড় এমএলএ এমপি হই না কেন যত বড় প্রধান আর মেম্বার হই না কেন কোনো যদি আমার ভাই বলে দেয় কোনো আমার মা যদি বলে দেয় এ মেম্বার সাহেব ও হাফেজ সাহেব বক্তা সাহেব মাওলানা সাহেব ও মন্ডল সাহেব এ আপনার পাটের গাঠরিটি আমি বাড়ি নিয়ে যেতে পারছি না মেহেরবানি করে একটু আমার বাড়িতে ওই পাটের আপনার গড়াটা পৌঁছে দিন আমি মৌলভী সাহেব বলবো আমি হাফেজ সাহেব বলবো আমি মন্ডল সাহেব বলবো আমি ডাক্তার হাজী গাজী বলবো
করা হয়, আমার একটা সম্মান আছে, আর তোমার এই পাঠের আপনার গোড়াটা কেমন করে নিয়ে যাব, আমার সম্মান সব ধূলিসাৎ হয়ে যাব। এ বিশ্বের মানুষেরা, নবীর কাছ থেকে আদর্শ শিখুন। কোরআনে আল্লাহ পাক কি বলতেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষেরা, তোমরা আমার হাবিবের আদর্শের দিকে ফলো করো। নবীর আদর্শের দিকে ফলো করে যে ব্যক্তি জীবন যাপন করতে পারবে, সেই একজন আদর্শবান আল্লাহওয়ালা মানুষ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গো, আমার মা বোনেরা, আমার রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মারে এবার আমি আগে আগে চলতেছি আর তুমি পিছন পিছনে এসো। বলে, হুজুর গো, এত অন্ধকার গভীর রাত্রিতে কেমন করে যাব? আমার নবী বললেন, শোনো, আল্লাহ পাক আমাকে সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছে, আমি আগে আগে চলবো, তুমি পিছন পিছন আসবে। টর্চের প্রয়োজন হবে না, লাইটের প্রয়োজন হবে না। আল্লাহ পাক আমাকে এ টু জেড, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণ লাইট করে পৃথিবীর বুকে পাঠায়া দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহান। এ মা, আমি আগে আগে যাব, টর্চ লাগবে না, তুমি আমার নূরের আলো দিকে লক্ষ্য করবে। তোমার রাস্তাতে সুই যদি পড়ে থাকে, ওই ছুঁচটাও তুমি কুড়িয়ে পেয়ে যাবে। আমার কত নবীর নূরের পাওয়ার রয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। নবী আগে আগে হেঁটে যান, ওই মহিলাটা আপনার পিছন পিছন যায়। ওই মহিলাটি বলতেছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। আমি তখন কলমা পড়িনি, আমি তখন মুসলিমা হইনি, আমি তখন মুমিনা হইনি, আমি তখন আল্লাহর বান্দি হইনি, আমি নবীর উম্মতি হইনি। আমি তখন লক্ষ্য করলাম নবী আগে আগে চলতেছিলেন, নবীর নূরের জ্যোতিতে আমি পিছন পিছন হাঁটতেছিলাম। রাস্তার সব ধুলো বালি গুলো আমি দেখে দেখে যাচ্ছিলাম। আমার রাস্তাতে চলাতে কোনো রকমের অসুবিধা হয়নি। সুবহানাল্লাহ, সুবহান। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার পৌঁছে গেলেন। ওই বাদীটি আপনার বলতেছেন, হুজুর, এটাই হচ্ছে আমার মালিকের বাড়ি। বলে, তাহলে আওয়াজ দাও, আওয়াজ দাও। আমার রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই ইহুদি রাইস বাড়ির দরওয়াজার সম্মুখে আপনারা দাঁড়িয়ে রয়েছেন। আর ইহুদি ফেল ফেল করে নবীর দিকে তাকাই। কি ব্যাপার? আমি কি ঘুমন্ত অবস্থায় দেখছি না জাগ্রত অবস্থায় দেখতে? চোখটাকে ভালো করে কষলে আবার ভালো করে পরিষ্কার করে দেখেন, না এ তো নবী, এই তো সত্যি আমি দেখছি। না না, ঘুমন্ত অবস্থায় তো না, আমি তো জাগ্রত অবস্থায় দেখছি। কি ব্যাপার? আশ্চর্য ব্যাপার না, একটু পরীক্ষা আমাকে করতে হবে, একটু ট্রাই আমি করে নি। তাই বাদীর দিকে লক্ষ্য করে আপনার বলতেছে, ইহুদি রাইস মালিক বলতেছে, এ বাদী রে, আমি তোরে 10 কিলো গম দিয়েছিলাম, সময় কি আমি নির্ণয় করে দিইনি? বল। 2 ঘন্টা সময় দিয়ে দিয়েছিলাম তোরে, কিন্তু 1 ঘন্টা কেন বেশি করলি? বল। দেরি কেন হলো? বল। 1 ঘন্টা বেশি হওয়ার কারণে আমি তোরে 100 ব্যত্রাঘাত করব, 100 লাঠির প্রহার তোরে করব। যেমন মারের কথা বলেছেন, যেমন শাস্তির কথা বলেছেন, যেমন বেতের আপনার আঘাত করব বলেছেন, সঙ্গে সঙ্গে আমার দয়ার অবতার, দয়ার ভান্ডার রাহমাতুল লিল আলামিন বলতেছে, ইহুদি ভাই সাহেব সরুর, আপনি মেহেরবানি করে তারে আপনি কি করুন, ক্ষমা করে দিন, খবরদার আপনি তারে মারবেন না। বলেন, না, তাকে মারতে হবে, এটা আমার বাদী, তারে আমার সঙ্গে কথা হয়েছিল, 2 ঘন্টা সময় আমি তারে দিয়েছিলাম, 1 ঘন্টা কেন দেরি করলো? এই জন্য আমি তারে শাস্তি দিব, আপনি কিছু বলবেন না। বলে, আমি অনুরোধ করে বলতেছি, তাকে আপনি আঘাত করবেন না, তারে লাঠির প্রহার করবেন না, আপনি তারে মারবেন না। যদি ক্রোধ আপনার না মিটে, আপনার গোসা যদি দূর না হয়, আপনার রাগ যদি না মিটে, ওই মহিলাটিকে না মেরে, ওই বাদীটিকে না মেরে আমি তার
পক্ষ থেকে 100 বেত্রাঘাত খেতে রাজি আছি। আমি মার খাবো, আপনি আমাকে মারুন, মহিলাটাকে খবরদার মারবেন না গো। ওই মহিলাটা দেখছেন কত কাঁপছে থরথর করে আপনার শাস্তির ভয়ে। খবরদার আপনি মারবেন না, আপনি যত মারের প্রয়োজন হয় আপনি আমার পিঠে মারুন, আপনি আমার শরীরে মারুন, আপনি যত পারবেন মারুন, আমি নবী পালিয়ে যাব না, আমি ওহু আহা করব না। আপনি ওই মহিলাটাকে ছেড়ে দেন, আপনি খবরদার তারে মারবেন না, আপনি তারে ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন। নবীর এইরকম নম্রতা, ভদ্রতা, সহিষ্ণুতা, তার আদর্শ দেখে ইহুদি রাইস মালিক বলতেছে, আচ্ছা আপনি মনে হচ্ছেন পরোপকারী মানুষ? মানে না না, ও সব কথা বলেন না, আমার নবী কত বড় আদর্শমান নবী দেখছেন না। বলছেন না না, ও সব কথা বলতে হবে না, আপনি তারে মারবেন না, যদি মারার প্রয়োজন আপনি আমারে মারুন। ইহুদি রাইস মালিক নাক দিয়ে বলতেছে, আপনি তার পক্ষ থেকে মার খেতে রাজি হচ্ছেন সত্যি তো? বলে হ্যাঁ হ্যাঁ সত্যি আমি বলতেছি, মিথ্যা আমি বলি না, মিথ্যা আমি বলি না, মিথ্যা কাউকে আপনার বলি না। আল্লাহর বান্দা, তুমি আমারে মারো, আমি পালিয়ে যাব না। যেমন আপনার বললাম ওই ইহুদি রাইস মালিক ডাক দিয়ে সেই দিন বলেছিলেন, তাহলে আপনি এক কাজ করুন, এখানে আপনি দাঁড়িয়ে থাকুন, ব্যাতখানা আমি নিয়ে আসি, লাঠিখানা নিয়ে আসি, ছড়িখানা আমি নিয়ে আসি, আপনি কিন্তু পালিয়ে যাবেন না। নবী বলতেছেন না না আমি যাব না, যাব না, কিন্তু আপনার এই কথা দিতে হবে, আপনার এই বাদীটিকে আপনি ক্ষমা করবেন কিনা বলুন। ইহুদি রাইস মালিক বলে দিলেন হ্যাঁ আমি তারে মাফ করে দিলাম, আমি তারে ক্ষমা করে দিলাম, কিন্তু আপনি পালিয়ে যাবেন না, আপনি যখন মার খেতে চেয়েছেন আপনাকে কিন্তু আমি আঘাত করব, মারব। বলে ঠিক আছে আপনি যত পারবেন মারুন, আমি এখান থেকে পালিয়ে যাব না, যাব না, যাব না, আমি এখানে স্থির ভাবে দাঁড়িয়ে থাকবো। আপনি আমি যদি এরকম হই, কারো উপকার করতে যে যদি বলে দেই আমি তার পক্ষ থেকে মার খেতে রাজি আছি, আমরা কেউ থাকবো নাকি? সব আউট। ওরকম আছে মারো, মার খেতে রাজি নাই, এমনি কথা বলতে এসেছে না, এমনি সহযোগিতা করতে এসে মার খেতে হবে না, না না ওসব নাই, আপনি আমি নাই। নবীর আদর্শের দিকে ফলো করুন, মানুষের মতো মানুষ হয়ে যাবেন। জোরে বলেন। আমার ভাইরা, আমার মা বোনেরা, আমার রহমাতুল লিল আলামিন দয়ার নবী মাথার গাঁঠরি দিয়ে, মাথার উপরে গাঁঠরিটি দিয়ে নবীকে অপেক্ষা করতেছেন, কখন আসবেন ইহুদি রাইস মালিক আমারে আঘাত করবে, আমাকে মারবে, আরে মহিলাটিকে ক্ষমা করে দিবি। আমি রহমাতুল লিল আলামিন নবী, আমি মার খেতে রাজি আছি, মহিলাটিকে যদি বাঁচায় নিতে পারি আমার অন্তরটা শীতলতা আসবে, আমার অন্তরটা আরাম পেয়ে যাবে, আমি আরামের সহিত বাড়ি ফিরে যাব। আমার কত বড় দয়ার নবী, লক্ষ্য করেন গো। এইদিকে ইহুদি রাইস মালিক আপনার বাড়ির ভিতরে যায়, আর একটি মফস্বল দরওয়াজা ছিল, ওটা আপনার খুলে দিয়ে গভীর রাত্রিতে গ্রামের দিকে আসে, আর গ্রামের মানুষদেরকে ডাক দিয়ে বলে, এ ভাইরা, ওগো মা বোনেরা, শোনো গো, রাতের বেলা আমি তোমাদের ইহুদি রাইস মালিক বলতেছি, এ মা বোনেরা, ভাইরা, যুবকেরা, যদি আমার আওয়াজ তোমাদের কর্ণগহরে পৌঁছে যায়, তোমরা জাগ্রত হয়ে যাও, তোমরা উঠে যাও, উঠে যাও, ঘুমটা তোমরা ভাঙায়া দাও, জাগ্রত হও। ঘুম ভেঙে গেলে পাশিকার বাড়ির মানুষকে তোমরা জাগ্রত করে দাও। তোমরা যদি জান্নাতে হতে চাও, তোমরা যদি বেহেশবাতি হতে চাও, তোমরা যদি স্বর্গবাসী হতে চাও, দেরি না করে, বিলম্ব না করে, অতি সত্বর ওযু করে আমার বাড়ির দিকে তোমরা পাড়ি দাও। জোরে বলেন। বাড়ির দিকে চলো, আমার বাড়িতে তোমরা হাজির হও। এই ইহুদি রাইস মালিক আপনার আওয়াজ দেয়, গ্রামের মানুষ এই আওয়াজ শুনে ধরপড় করে উঠলো, কি ব্যাপার, কিসের জন্য আমাদের মন্ডলজি ডাক দিতেছেন?
কি হয়েছে? গ্রামের মানুষ আসে আর বলে, হুজুর কি ব্যাপার, আপনি কিসের জন্য ডাকতেছেন? বলে, পাগলি গদিগার, এ পাগলেরা, বাড়িতে আর ঘুমিয়ে থেকো না, সারা জীবন ইন্তিকাল করলে কবরে সারা জীবন শুয়ে থাকতেও হবে। ওই কবরটাতে যদি আপনার আরামের সহিত ঘুমাতে হয়, শুতে হয়, যদি তোমাকে কিয়ামত পর্যন্ত আরামের সমেত ঘুমাতে হয়, তাহলে আমার বাড়িতে জান্নাতওয়ালা এসেছে, আমার বাড়িতে জান্নাতওয়ালা এসে গিয়েছে। ওই নবীর কাছে যাও, ওই নবীর হাতে হাত দিয়ে আমরা সবাই মিলে কলমা পড়ে মুসলমান হব। এই উদ্দেশ্যে তো আমি মনে মনে চিন্তা করলাম, আমি জান্নাতওয়ালাকে পেয়ে গিয়েছি, আমি রহমাতুল লিল আলামিন নবীকে পেয়ে গিয়েছি, আমি কেন একাই জান্নাতবাসী হব? আমি একাই কেন স্বর্গবাসী হব? আমি দলবল সবাইকে নিয়ে আমি স্বর্গবাসী হব। এই জন্য আমি তোমাদের কাছে এসেছি। আমার বাড়ির দরওয়াজার সম্মুখে মাথার উপরে আমার বাড়ির আপনার গমের গাঁঠরিটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমি দাঁড়িয়ে রেখেছি, তাড়াতাড়ি করে চলো, তাহলে আপনার জান্নাতবাসী আপনারও হয়ে যাব, আমরা কলমা পড়ে মুসলিম হয়ে যাব। তাড়াতাড়ি করে তোমরা যাও, ওযু করে যাও, ওযু করে। এইভাবে করে গোটা গ্রামের মানুষকে আপনার খবরটা দেয়। ওতে এতগুলো গ্রামের মানুষ আপনার হাজির হয়েছে। নবী কিন্তু সেখান থেকে চলে যাননি, নবী পালিয়ে যাননি। ওই ইহুদির বাদে ওই ময়দার গাঁঠরিটি নবী মাথায় করে এখনো আছে, নবী জমিনে নামাননি। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন এইরকম আদর্শ দেখি লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। সব শেষে ইহুদি বাড়ির ভিতরে আসলো, আর আসার পরে বেতখানা হাতে নিল, আর হাতে নেওয়ার পরে আমার নবীর কাছে হাজির হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেতখানা নিয়ে ইহুদি নবীর সম্মুখে হাজির হয়। এখন মারতে আপনার বাকি, মার এখনো হবে। আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা, আমার বাপজিরা, আমার রহমাতুল লিল আলামিনের সম্মুখে ইহুদি রাইস মালিক আপনার কি করতেছিল? ওই বেতখানা নিয়ে আমার নবীর হাতে তুলে দিলেন। জোরে বলেন। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনাকে একটু পরীক্ষা করার জন্য আমার এতটা লেট হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আপনি যখন আমার এই জায়গাতে এসেছেন, আমি তার আগে তাওরাত শরীফ পড়তেছিলাম, তাওরাত শরীফে এই ঘটনাটাই পড়তেছিলাম। একদিন মেরাজের রজনীতে একদিন ইহুদি রাইস মালিকের বাড়ির দরওয়াজার সম্মুখে বাদী পাশে বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, আর রহমাতুল লিল আলামিন ওই নবীর উপরে ময়দার গাঁঠরি থাকবে। ওগো নবী, এই ঘটনাটা আমি উপরে পড়ে এসে নিচে বাস্তবায়ন আমি দেখে, বাস্তবে দেখে আমি অবাক হয়ে গেলাম। আশ্চর্য ব্যাপার, এটাই নাকি তাহলে সেই শেষ জামানার নবী, এটাই নাকি সেই রহমাতুল লিল আলামিন নবী। হুজুর, এখন আমি আপনারে চিনতে পেরে গেছি, আপনি হচ্ছেন শেষ জামানার নবী, আপনি হচ্ছেন খাতামান নবিয়্যিন, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন নবী, আপনি হচ্ছেন অসহায়দের নবী। ও নবী, আপনাকে আমি মারতে পারবো না। আপনাকে মারের কথা বলার কারণে যে অপরাধটা আমি করেছি, যে ভুলটা আমার হয়েছে, যে অন্যায়টা হয়েছে, হুজুর আপনি মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দিন, বেতখানা দিন, আপনি আমারে মারুন। আমার নবী বলতেছেন, না না, তোমাকে ক্ষমা চাইতেও হবে না, আর আমি তোমাকেও মারবো না, আমি নবী আগেই তোমারে মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার একটু দেরি হয়ে গিয়েছে এই জন্য হুজুর দেরি এতগুলো মানুষকে আমি হাজির করেছি হুজুর গো আমি মনে মনে চিন্তা করলাম এত বড় সুবর্ণ সুযোগ যদি আমি হারিয়ে দিই আমি একাই কোন মুসলিম হব আমার গোটা সহজাতিকে নিয়ে আমি গোটা পাড়ার মানুষকে ডাক দিই তাই হুজুর আমি ডাকতে গিয়েছিলাম সবাই মিলে আজকে আপনার হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো তাই আপনি আর বিলম্ব করবেন না আর দেরি করবেন না ওই মধুমাখা কলমাটা আমাদের সবাইকে পড়ায়া দিন আপনার আদর্শ এত চমৎকার আপনার ক্যারেক্টার এত চমৎকার আপনার ব্যবহার এত সুন্দর আপনার ব্যবহার দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি আমার নবী পড়তেছেন তাহলে তোমরা পড়ো আপনারাও সাথে সাথে পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর একটা মুজিজা দেখে গোটা গ্রামের মানুষ মুসলমান হয়ে গেলি গ্রামের মানুষ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখন আমরা সবাই আপনার প্রেমিক এখন আপনার সবাই আমরা দিওয়ানা আপনার আশিক আপনার দিওয়ানা নবী গো এখন আপনি যদি আমাদেরকে জান দিতে বলেন আমরা জান দিতে রাজি আছি আপনি যদি প্রাণ দিতে বলেন আমরা প্রাণ দিতে রাজি আছি হুজুর ওগো আল্লাহর নবী ওগো দয়ার নবী যা বলবেন আমরা সবাই তা করতে রাজি আছি আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দেখুন নবীর দেওয়ানা কাকে বলে নবীর প্রেমিক কাকে বলে ওরা বলছে অর্থর দরকার হুজুর অর্থ নেন আর আমরা যদি বলে 500 টাকা করে দেন বলে ওটাতে নাই ওয়াজ শোনান টাকার ব্যাপারে বলবেন না আর নবীর যারা প্রেমিক হয় সত্যিকারই তাদের বলতে না অর্থ চাইলে ঢেলে ঢেলে নবীর মহব্বতে তারা দান করে দিন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি গোটা গ্রামের মানুষেরা বলতেছিল হুজুর আপনার প্রেমিক আমরা হয়ে গেছি অর্থের দরকার হবে অর্থ আপনাকে দেব যা বলবেন যদি আপনার রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দিয়ে দিব প্রাণ যদি দিতে হয় আমরা এখন আপনার মহব্বতে প্রাণ দিতে রাজি আছি তাই কবি নিজের ভাষায় বলতেছে পলকে জীবন দিয়ে দেব জোরে বলেন পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও ওগো আর যে সদ এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নবী আল্লাহ হাবিবি ইয়া সবাই মিলে বলুন হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নবী আল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নবী আল্লাহ নবীর মহব্বতে হাত উঠা যাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল জাহেলিয়াত যুগে যদি এই জীবনটা পেতাম
নবী আপনার নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলেজা টুকরা করতে রাজি, কলেজা টুকরা করতে রাজি, যদি নবী তুমি চাও। ওগো আর যে সদ এই জীবনে একবার দেখা দাও হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া নবী আল্লাহ, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর যে সদ এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া নবী আল্লাহ। নবীর মহব্বতে শেষ ছন্দ পড়বো, বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত উঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনও দেখার আশা দেব না গো ছেড়ে, নবী গো দেব না গো ছেড়ে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনও দেখার আশা দেব না গো ছেড়ে, নবী গো দেব না গো ছেড়ে। জীবনটা কোরবান করতে রাজি যদি নবী তুমি চাও। জীবনটা কোরবান করতে রাজি যদি নবী তুমি চাও। ওগো আর যে সদ এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া নবী আল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته